কেমন হবে যদি মাঝ সমুদ্রে আপনি একা একটা ভৌতিক বোটে ফেসে যান, চারিদিকে শুধুই পানি আর আপনার সাথে ঘটে চলেছে অদ্ভুত কিছু ঘটনা। হ্যাঁ বন্ধুরা, এই লোকটার সাথেও ঠিক এমনই কিছু ঘটনা ঘটে। এক্সপ্লেন করছি 2019 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা দ্য বোট। মুভির শুরুতে জন নামের এই লোকটাকে দেখি। জন প্রতিদিন ছোট একটা বোট নিয়ে সমুদ্রে মাছ ধরতে যায়। তেমনি আজকেও যখন সে মাছ ধরতে যায়, হঠাৎই তার চারপাশ কুয়াশায় ঢেকে যায়। কুয়াশার জন্য সামনে ঠিকমতো কিছুই দেখা যাচ্ছিল না। আর তখনই সে কিছু একটার সাথে ধাক্কা খায়। একটু ভালোভাবে খেয়াল করলেই দেখতে পায় তার সামনে আরেকটা বড় বোট চলে এসেছে, কিন্তু সেই বোটে কোনো মানুষ ছিল না। এটা দেখে সে একটু অবাক হয়। দেন ভালোভাবে চেক করার জন্য সে তার বোটটাকে ওই বোটের সাথে বেঁধে উপরে উঠে যায় এবং ভিতরে গিয়ে চেক করে। কোনো কিছু না পেয়ে বাইরে চলে আসে। আর ততক্ষণে আকাশও পরিষ্কার হয়ে গিয়েছিল। পরে সে তার বোটের কাছে যেতেই দেখে তার বোটটা আর সেখানে নেই, যেটা সে নিজেই বেঁধে রেখেছিল। এখন কোনো পথ না পেয়ে সে একটা ম্যাপ দেখে বাইরের রাস্তা খুঁজতে থাকে। কিছুক্ষণ পর তার নিচে চাপ আসলে বোটে দাঁড়িয়ে মূত্র বিসর্জন করতেই যাবে, আর তখনই পেছন থেকে কেউ একটা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। কিন্তু ভাগ্যক্রমে এইবারের মতো সে বেঁচে যায়। কোনো রকমে সে উপরে উঠে বোটের ওয়াশরুমে চলে যায় হালকা হতে। হালকা হয়ে বাইরে বেরোতে যাবে, তখনই দেখে তার দরজা লক হয়ে গিয়েছে। সে অনেক চেষ্টা করে দরজা খোলার, এমনকি জানালা দিয়েও বেরোনোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। এভাবে রাত হয়ে গেলে কোথায় থেকে যেন পানি আসতে শুরু করে। সারা রাত পানিতে থেকে তার অবস্থা একদম খারাপ হয়ে যায়। পরে আবার চেষ্টা করতেই দরজা খুলে যায়। বাইরে এসে রোদে নিজেকে শুকিয়ে নেয় এবং বোর্ডে থাকা জিনিসপত্র দিয়ে একটা ভেলা বানায়। আর তখন একটা জাহাজ দেখতে পেয়ে তাড়াতাড়ি সেখানে যেতে থাকে, কিন্তু বোটটাও তার পিছু করতে থাকে। আর এক পর্যায়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। রাত অবধি সে পানিতেই ভাসতে থাকে। ঠান্ডায় তার পুরো শরীর কাঁপতে থাকে। কোনো পথ না পেয়ে সে আবারও বোর্ডে ওঠে এবং ভেতরে গিয়ে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠেই দেখতে পায় সে তার বাসায় পৌঁছে গিয়েছে। পরে বোট থেকে নেমে আসে আর দেখতে পায় তার হারিয়ে যাওয়া বোটটাও সেখানে বাঁধা আছে। দেন বোটটা আবারও একা একা চলতে শুরু করে এবং এক পর্যায়ে সে মাঝ সমুদ্রে হারিয়ে যায়। আর এইভাবে এই মুভিটাও শেষ হয়ে যায়। বন্ধুরা, মুভিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।